প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আবার তোমাদের অনলাইন ক্লাসে এসেছি নবম দশম শ্রেণীর গণিত নিয়ে। সেটা আজকে জ্যামিতি পড়া। জ্যামিতি পড়াতে হলে আমাদের জ্যামিতিটাকে আমরা গুরুত্ব সহকারে দেখো। জ্যামিতি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই জ্যামিতিকে অবহেলা করলে চলবে না। আমরা অবশ্যই জ্যামিতি গুরুত্ব সহকারে শিখবো এবং বোঝার চেষ্টা করবো। আর জ্যামিতিটা বুঝতে পারলে তুমি অটোমেটিক্যালি লিখতে পারবে আশা করি। তাই এখন আমি একটা বৃত্ত, তোমরা 6-7 বৃত্ত দেখেছো এবং 7 উপরে সব ক্লাসে করেছো বৃত্ত। তাই এখানে এ বি সি একটি বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এই কেন্দ্রে বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তোমরা অবশ্যই জানো কেন্দ্রস্থ কোণটাকে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রের সাথে যে কোণ করবে সেটা হলো তোমার কেন্দ্রস্থ কোণ। আর বৃত্ত বা পরিধির সাথে যে কোণ করবে সেটা হলো তোমার পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। এই কোণ দুইটার পরিমাপ সম্বন্ধে আমরা জানবো। অর্থাৎ বিওসি যে কোণটা আর বিএসি যে কোণটা, এই দুইটা কোণ, এই কোণটা হচ্ছে যদি এইটা তোমার এটা যদি 60 ডিগ্রি হয় সাপোজ ধরো, তাহলে এইটা হবে তোমার 30 ডিগ্রি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই যে বিওসি কোণটা ওই বিএসি কোণের দ্বিগুণ দেখা যাচ্ছে। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। তাই এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখতে পাচ্ছি আমরা 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা আজকে প্রমাণ করব যে কোন চাপের উপর দণ্ডায়মান, একটা চাপের উপর দণ্ডায়মান, একটা চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা that is angle BOC twice angle BAC। এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব যে আমরা জানি কোন এক বৃত্তের একই চাপের উপর, কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখতে পাচ্ছ যে এইটা যদি এ দেই, আমরা যদি বি দেই, সি দেই, ও দেই, তাহলে বি ও সি 60 ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা মনে করি। তাহলে এটা হয়ে যাবে তার অর্ধেক 30 ডিগ্রি। এখানে আমি লিখছি কি বিওসি ট্রাইস অ্যাঙ্গেল বিএসি। আবার এটাকে আমি যদি লিখি অ্যাঙ্গেল বিএসি, তাহলে হাফ অফ অ্যাঙ্গেল বিওসি অর্ধেক। তাই এখন যে কেন্দ্রস্থ কোণটা হ্যাঁ, এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণের অর্ধেক। শিক্ষার্থীরা মনোযোগ দাও যে বিওসি যে কোণটা সেটা হবে তোমার ওই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণের অর্ধেক। পরীক্ষা এইভাবেও আসতে পারে, আবার এইভাবেও আসতে পারে। আমরা দুনো প্রক্রিয়া আমরা শিখবো যেন আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারি। এখানে তাহলে আমরা যে প্রথম চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম চিত্রটা কি লিখছি, হ্যাঁ, বিএসি অ্যাঙ্গেল কি বিএসি হাফ অ্যাঙ্গেল বিওসি। হ্যাঁ, বিএসি কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এজন্য হাফ বিওসি লিখেছি। আর এখানে যদি বিওসি লিখে আগে তাহলে টুয়াইস অ্যাঙ্গেল বিএসি। তাহলে আমরা যে দেখতে পাচ্ছি কি 60 ডিগ্রিটা 30-এর দ্বিগুণ, আবার 30টা 60-এর অর্ধেক। 30টা কি 60-এর অর্ধেক। তো এরকম ভাবে আমরা প্রমাণ করব আজকে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, কেন্দ্রস্থ বিওসি, হ্যাঁ, টুয়াইস অ্যাঙ্গেল বিএসি দ্বিগুণ, অথবা বিএসি হাফ অ্যাঙ্গেল বিওসি। তাই এখন আমরা
যুক্তি তর্ক দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করতে চেষ্টা করি সেটা আমরা দেখব। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখালাম যে এটা দ্বিগুণ আরেকটা হলো অর্ধেক, সেটা আমরা দেখালাম। এখন আমরা যুক্তি সহকারে সেটা প্রমাণ করার জন্য আমরা উদ্যুক্ত হব। তাহলে এখন আমি যে এসি রেখা কেন্দ্রগামী নয়, তাহলে আমরা এসি রেখা, এই এসি রেখাটা কেন্দ্রগামী নয়, সেই হিসাবে এ ও ডি একটি কেন্দ্রগামী রেখা অঙ্কন করলাম। যে এসি রেখাটা কেন্দ্রগামী না বিধায় সেটা আমরা কি করলাম, এ ও ডি একটি কেন্দ্রগামী রেখা আঁকি। এখন ও ডি এবং ও সিও যোগ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি একটি ত্রিভুজ, আবার একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা এ ও সি। এখানে আমরা এ ও বি, এ ও বি এই যে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, সেই ত্রিভুজটা, হ্যাঁ, যে ত্রিভুজ এ ও বি, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পেলাম এ ও বি, সেই ত্রিভুজে ও এ সমান ও বি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে আমরা বলতে পারি এই বাহুটা এই বাহুটা সমান, দ্যাট ইজ ও এ সমান ও বি, ও এ সমান ও বি। তাহলে যদি ও এ সমান ও বি হয়, আমরা জানি কি কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি পরস্পর সমান, এটা আমরা জানি। তোমরাও জানো যে কোন ত্রিভুজের, নিচের ক্লাসে পড়েছ যে কোন একটি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি পরস্পর সমান। তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহু, এই বাহুর বিপরীত হচ্ছে এটা, এই বাহুর বিপরীত হচ্ছে এই দুইটা কোণ তারা পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারি, অতএব অ্যাঙ্গেল এ বি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ ও, বি এ এ বি ও, অ্যাঙ্গেল বি এ ও, বি এ ও, এই কোণ দুটি পরস্পর সমান। কারণ কি, এখানে ও এর সমান ও বি, ও এর সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য তারা পরস্পর সমান। ত্রিভুজ এ ও বি এ, ও এর সমান ও বি, ও এর সমান ও বি, সেই হিসাবে অ্যাঙ্গেল এ বি ও, অ্যাঙ্গেল বি এ ও, তারা পরস্পর এই কোণ সমান এই কোণ। এখন কথা হলো ত্রিভুজ, এই যে ত্রিভুজ আমরা লিখেছি ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজে এই দুইটা কোণ মিললা আবার এই কোণটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ বি ও, এ বি ও প্লাস অ্যাঙ্গেল বি এ ও, বি এ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও ডি, বিও। দেখতে পাচ্ছ কিনা? দেখো মনোযোগ তো, অ্যাঙ্গেল এ বি ও, এ বি ও, এই কোণ, এই দুইটা কোণ, অর্থাৎ কি একটি ত্রিভুজের, একটা ত্রিভুজের বলে দিচ্ছি, ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হবে তা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। আমরা যে এই এখানে এই কোণ আর এই কোণের দুইটা কোণ যোগ করে আমি যা পাবো এইটার সমান পাবো, দ্যাট ইজ এ বি সি যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ কোণ অ্যাঙ্গেল বি কোণ ইকুয়াল অ্যাঙ্গেল এ সি ইকুয়াল, হ্যাঁ, সেই হিসাবে আমরা লিখতে পারি কি যে অ্যাঙ্গেল এ বি ও অ্যাঙ্গেল এ বি ও, আমরা এ বি ও প্লাস অ্যাঙ্গেল বি এ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও ডি। এখন আমরা বি এ ও, বি এ ওর পরিবর্তে লিখবো আমরা এ বি ও, এই যে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এ বি ও ত্রিভুজ এ ও বি এ, অ্যাঙ্গেল এ বি ও বি এ ও আমরা সমান লিখতে বি ও ডি, বি ও ডি, দ্যাট ইজ এই দুইটা কোণের পরিমাণ হবে এই কোণের সমান। কারণ বলছিলাম আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হবে, যে বহিস্থ কোণটি এসি, যে বহিস্থ কোণটি উৎপন্ন হবে
অর্থাৎ অন্তস্থ বিপরীত কোণ দুইটির সমষ্টির সমান, দ্যাট ইজ বিএসি প্লাস এবিসি। এই দুইটা কোণের পরিমাপ হবে এই কোণের সমান। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি বিওডি, যে বিওডি ইকুয়াল টু দ্যাট ইজ বিওডি সমান আমার এবিও বিএও। তাহলে এবিও আর প্লাস বিএও, দেখো বিএও সমান আমি লিখতে পারি এবিও, এই যে এবিও। তাহলে এখানে আমরা সমান অ্যাঙ্গেল এবিও ইকুয়াল কি বিও। তাহলে এবিও এবিও, তাহলে টুয়াইস অ্যাঙ্গেল এবিও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি। তাহলে বিওডি সমান আমি এই কোণ আর এই কোণ দুটা যোগ করে পেলাম আমি বিওডি, কারণ এই কোণ সমান এই কোণ, সেই জন্য আমরা এবিও এবি টুয়াইস অ্যাঙ্গেল এ, হ্যাঁ এখানে এবিও 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 সমান বিএও, এবিও সমান বিএও, এবিও এবি আমরা এবিও এর পরিবর্তন করব বিএও, বিএ অ্যাঙ্গেল বিএও। তারপরে আমরা এখানে এবিও এবিও পরিবর্তন করব বিএও, বিএও। আবার বিএও তো আমার আসি আগে আসছে আমার বিএও অ্যাঙ্গেল বিএও। তাহলে এখানে বিএও আর বিএও, তাহলে আমি কি লিখতে পারি, কি লিখতে পারি অ্যাঙ্গেল বিএও লিখতে পারি। তাহলে বিওডি বিওডি টুয়াইস অ্যাঙ্গেল বিএও বিএও। ঠিক অনুরূপভাবে আমরা সিওডি লিখি, সিও অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু টুয়াইস অ্যাঙ্গেল বি, কি লিখতে পারি সি সিএও সিএও সিএ সিওডি সিওডি, দ্যাট ইজ এই কোণ সমান আমরা টুয়াইস সিএডি লিখতে পারি, সিএডি। তাহলে এখন আমরা এখানে বিএও তাহলে অ্যাঙ্গেল টুয়াইস অ্যাঙ্গেল বিএও দ্যাট ইজ বিএও এ আমরা লিখলাম ইকুয়াল টু অ্যাঙ্গেল কি বিওডি। ঠিক একইভাবে সিওডিও আমরা একটা সমীকরণ যদি প্রয়োগ করি তাহলে এটা সমীকরণ যোগ করে দিতে পারি। দেখো এখানে সিওডি বিওডি, সি অ্যাঙ্গেল সিওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি সমান টু অ্যাঙ্গেল টুয়াইস অ্যাঙ্গেল বিএও প্লাস টুয়াইস অ্যাঙ্গেল সিএ, টুয়াইস অ্যাঙ্গেল এই যে তোমার দেখো সিওডি সিওডি সিওডি, হ্যাঁ আবার এই লিখছি বিওডি বিওডি। এখন সিওডির পরিবর্তে লিখব সি আমরা বিএও টুয়াইস অ্যাঙ্গেল বিএও আর টুয়াইস অ্যাঙ্গেল সিএ। তাহলে সিওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি, এই সিওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি এই দুই জায়গা করতে হবে বিওসি। তাহলে আমরা এখন লিখতে পারি কি অ্যাঙ্গেল কি বিওসি, আর টু কমন নেওয়ার পরে অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল সিএও, তাহলে বা অ্যাঙ্গেল বিওসি টুয়াইস অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল সিএও। তাহলে আমরা এই দুটা করলে আমরা বিএসি লিখতে পারি। তাহলে লিখতে পারি কি বিএসি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ কোণ, এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণটা কি বিওসি, কেন্দ্রস্থ হচ্ছে বিওসি।
আর বৃত্তস্থ কোণটা হচ্ছে কি বি এ সি। তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দুই আসা হলো দ্বিগুণ। তাহলে আমরা আমাদের প্রমাণ যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বি ও সি ট্রাইস অ্যাঙ্গেল বি এ সি। ঠিক আমরা এইটাকে এখন আমরা কিভাবে দেখতে পারি? অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু টুয়াইস হাফ অ্যাঙ্গেল বি ও সি। এইটাকে আমরা এভাবে দেখতে পারি। যদি আমরা দুইটা ভাগ করে নিই তাহলে বি এ সি হাফ অ্যাঙ্গেল বি ও সি, তখন আমরা লিখব কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যে সেই হিসাবে আমরা বৃত্তস্থ কোণ আমার এখানে কি বি এ সি, বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা বৃত্তস্থ কোণ, সেটাই বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ সি, কেন্দ্রস্থ কোণটা কি বি ও সি, কেন্দ্রস্থ হাফ অফ অ্যাঙ্গেল বি ও সি। তাহলে আমরা দুই প্রকারই এটা পরীক্ষা আসতে পারে। সেটা হলো কি যে প্রমাণ করো যে কোনো চাপের উপর কোনো বৃত্তের চাপের উপর একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণটা বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই হিসাবে আসতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বাসায় বসে এগুলি অধ্যয়ন করবে, কারণ যে করোনা আর পরিস্থিতির জন্য আমরা অর্থাৎ যে মহামারী সৃষ্টি হয়েছে সেই মহামারীর কারণে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করছি। যতটুকু করতে পারছি আমরা, কতটুকু সার্থকতা সেটা আসবে, আমরা তোমরা যতটুকু পারবে যতটুকু বুঝতে পারবে সেটি হলো তোমার এই সার্থকতা। যাই আমার তো ক্লাস সবসময় থাকে না, সেই জন্য তোমাদের সামনে এসেছি, তোমরা এটাকে গ্রহণ করবে আশা করি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করতে পারো, সেই ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে কী করতে পারবো বুঝিয়ে দিতে পারবো। আমার ফোন নম্বর হচ্ছে 01720318558। এই নাম্বারে তোমরা কল করলে আমি বলতে পারবো আমি কোন জায়গায় তোমার সমস্যাটা আমি তোমাকে মোবাইলের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো। আর তোমরা বাসায় গিয়ে চর্চা করবে। তো যাই হোক, আমরা এখানে দেখাচ্ছি তোমাদের যেই উপপাদ্যটা, সেই উপপাদ্যটা একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, যে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এইভাবে আসতে পারে, অর্ধেক হিসাবেও আসতে পারে, আবার দ্বিগুণ হিসাবেও আসতে পারে। তাহলে আমরা আরেকটু তোমাদেরকে আমি রিভিশন দিয়ে দিই, তাই জিনিসটা একটু সোজা হবে। যে এখানে আমি তোমাদের একটা বৃত্ত এঁকেছিলাম কিছুক্ষণ আগে, আরেকবার বুঝাচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমার এই চারটার উপরে কেন্দ্রস্থ, কেন্দ্রের সাথে যে কোনো আর এখানে বৃত্তস্থ। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হবে তোমার 30 ডিগ্রি। তাহলে দেখো কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, 60টা দ্বিগুণ, 30-এর দ্বিগুণ, আবার 60টা কি অর্ধেক, 30টা 60-এর অর্ধেক, 30 হলো কি 60-এর অর্ধেক। সেই হিসাবে আমি এখানে লিখেছি বিওসি, বিওসি ট্রাইস অ্যাঙ্গেল বিএসি দ্বিগুণ। আবার দেখো লিখেছি কি বিএসি, লিখেছি কি বিএসি হাফ অ্যাঙ্গেল বিওসি। তাই এই কোণটা যখন আমি আগে বলবো তখন হবে তোমার কি অর্ধেক, কার অর্ধেক? কেন্দ্রস্থ কোণের অর্ধেক, 60-এর অর্ধেক। আবার যখন আমি 60 বলবো তখন এই পরিধির দ্বিগুণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ। সেই হিসেবে আমি দুইটা গুণ হয়েছে আমার। এটা প্রমাণ করার জন্য আমরা এত কিছু আমরা দেখেছি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, ও কেন্দ্রের বৃত্তের বিসি চাপের উপর দণ্ডায়মান বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর বৃত্তস্থ কোণ হলো বিএসি। তাহলে প্রমাণ করতে হবে কি যে বিওসি ট্রাইস অ্যাঙ্গেল বিএসি অথবা বিএসি হাফ অ্যাঙ্গেল বিওসি। যাই হোক, তোমরা এটা বইয়ে তোমাদের আছে, তোমরা অতি যত্ন সহকারে, তো পরীক্ষার মধ্যে তোমার এ বি সি না দিয়ে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, তখন তোমাদেরকে বুঝে
লিখতে হবে এবং শিখতে হবে। ভালো করে শিখলে তোমরা সেটা পারবা। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। সুখে থাকো এবং ঘরে থাকো সেই কামনা করেই আমরা আমার এই সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।